রেসলারদের ক্ষেত্রে তাদের লুক চেঞ্জ করা কখনোই খারাপ ধারণা ছিল না, তবে এই রেসলারদের ক্ষেত্রে হয়তো তা করা উচিত ছিল না। আমার মনে হয় তারাও বুঝতে পেরেছিল যে এটি ভালো বুদ্ধি ছিল না। বিগ শো তার আকারের জন্য বিখ্যাত, তবে তার পুরো ক্যারিয়ার জুড়ে তার মুখে সবসময় কিছু না কিছু ধরনের ফেসিয়াল হেয়ার ছিল। কিন্তু 2017 সালে বিগ শো ভিন্ন কিছু চেষ্টা করেন। সামার স্ল্যামের পর তিনি রয়ে সম্পূর্ণ শেভ করা অবস্থায় হাজির হন। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি ভ্রু শেভ করে ফেলেছেন। এই নতুন চেহারাটি দেখে সবাই অবাক হয়েছিল এবং তাকে অনেকটা কিংকং বান্ডির মতো লাগছিল। তবে মাত্র এক সপ্তাহ পর বর্ন স্ট্রোম্যানের সঙ্গে স্টিল কেজের ভেতরে ফাইটের পর তিনি টিভি থেকে সরে পড়েন। দীর্ঘ সময় পর তিনি ফিরে আসেন তার সিগনেচার দাড়ি নিয়ে। যখনই আপনি রুসেভের কথা ভাববেন হয়তো তার গোপদাড়ি বা সম্পূর্ণ দাড়ি গোপের কথা মনে পড়বে। কিন্তু 2016 সালের আগে বুলগেরিয়ান বুট অন্য লুক ট্রাই করেছিলেন। তিনি তার দাড়ি বাড়ালেও গোপ সরিয়ে ফেলেছিলেন। এতে করে রুসেভকে অনেকটা আব্রাহাম লিঙ্কনের মতো লাগছিল, যা মজার কারণ ছিল, কারণ তিনি আমেরিকার বিরুদ্ধে ছিলেন। হয়তো তিনি এই লুকটা কিছুদিন রাখলে মানিয়ে যেত, তবে এটি অদ্ভুত দেখাতো এবং সম্ভবত রুসেভও তাই ভেবেছিলেন, কারণ তিনি মাত্র 1 মাসের মধ্যেই পুরনো লুকে ফিরে আসেন। ডলফ জিগলার ডাব্লিউডাব্লিউতে 10 বছরেরও বেশি সময় ধরে ছিলেন এবং তার লুক বেশিরভাগ সময়ই একরকম ছিল। তবে 2011 সালের এপ্রিল মাসে তিনি নতুন লুক ট্রাই করেন। ভিকি গেরেরো তাকে নতুন এবং উন্নত ডলফ জিগলার হিসেবে পরিচিত করান। ডলফ তার চুল ছোট করে গাঢ় বাদামি রঙে রাঙিয়েছিলেন। ডাব্লিউডাব্লিউই সম্ভবত তাকে ভবিষ্যৎ তারকা হিসেবে প্রমোট করতে চেয়েছিল, কিন্তু এই লুক তার জন্য সঠিক ছিল না। এতে করে ডলফ খুবই সাধারণ দেখাতো। 1 মাসের মধ্যে ডলফ তার স্বর্ণালী চুলে ফিরে আসেন এবং তা বাড়তে দেন। তার দীর্ঘ ক্যারিয়ারের কারণে হাল্ক হোগান বিভিন্ন লুক ট্রাই করেছেন, যা অবাক হওয়ার কিছু নয়। 90-এর দশকের মাঝামাঝি সময়ে WCW-তে জান্ডিয়ন অফ ডুম গ্রুপের সঙ্গে ফিউডের সময় এই গ্রুপটি হাল্ক হোগানের গোপ শেভ করে দেয়। পরের সপ্তাহে হাল্ক হোগান সম্পূর্ণ পরিষ্কার চেহারায় হাজির হন। এটি খুব অদ্ভুত লাগছিল, কারণ তার সিগনেচার ফেসিয়াল হেয়ার ছিল না। কয়েক সপ্তাহের মধ্যেই হাল্ক হোগান তার পুরনো লুকে ফিরে আসেন। কিছু বছর পর NWতে থাকা অবস্থায় তিনি আরেকটি নতুন চেহারার চেষ্টা করেন, তবে কয়েক সপ্তাহ পর আবার তার পুরনো লোকে ফিরে আসেন। আপনি কি জানতেন 2003 সালে WWE ছাড়ার আগে দ্য রক কখনো ফেসিয়াল হেয়ার রেখেছিলেন? যদি আপনার উত্তর না হয় তাহলে আপনি ভুল। 1999 সালের অক্টোবরের রয়ে দ্য রক দাড়ি নিয়ে হাজির হন। স্পোর্টস এন্টারটেনমেন্টের সবচেয়ে ইলেকট্রিফাইং ম্যান হওয়ায় তাকে সেই লুকেও দারুণ দেখাচ্ছিল, কিন্তু যে কোনো কারণে তিনি এই চেহারা দীর্ঘদিন রাখেননি। পরের সপ্তাহে তিনি তার ক্লাসিক ক্লিন শেভ লুকে ফিরে আসেন। 2004 সালের রেসলমেনিয়া 20 পর্যন্ত তিনি কখনো আবার দাড়ি নিয়ে রিংয়ে আসেননি।